হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ম্যাক্রো অন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের উপরে আমরা কিভাবে ম্যাক্রো ইউজ করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কি বলছি, আমাদের এক্সেলে আমাদের এই শিটে এই যে ডাটাগুলো আছে, তো এই ডাটাগুলোর মধ্যে আমরা কিভাবে দেখা গেছে আমাদের ম্যাক্রোর যে বিষয়টা ইউজ করতে পারি, বলছে আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই ম্যাক্রোটা ইউজ করার আগে এই ম্যাক্রোর বিষয়টা কি, সেটা মূলত কী কাজ করে সেটা আমরা জানি। তো ম্যাক্রোর বিষয়টা অনেকটা আমাদের কি কপি পেস্টের মতো। যেমন আমাদের এই যে এখানে যে শিটটা আছে, এই শিটের ভিতরে আমরা এখন যে ধরনের ফরম্যাটিং বা যেরকম আমরা কাস্টমাইজের বিষয় করব, সেম বিষয়টা আমাদের এই রিলেটেড আমাদের যে শিটগুলো থাকবে তার ভিতরে আমাদের কি হবে, অটোমেটিক্যালি আমরা যখন ম্যাক্রোর কাজটা করব, আমাদের ওই ম্যাক্রোর মাধ্যমে বা ম্যাক্রো শর্টকাটের মাধ্যমে আমাদের সেম ফরম্যাটিং বা কাস্টমাইজের বিষয়টা আমাদের অন্য শিটের ডাটাগুলোর মধ্যে আমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে। তো সেই কাজটাই মূলত আমাদের ম্যাক্রোর কাজ, আর ওইটি আমরা এখন করব। তো এখন এই কাজটা করার জন্য এখন আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা চলে যাবো আমাদের এই ভিউ ট্যাবে ক্লিক করব। করার পর এখান থেকে আমাদের এই যে ম্যাক্রো অপশন থেকে আমরা এখান থেকে কাজটা করতে পারি, অথবা চাইলে আমরা এই যে ডেভেলপার ট্যাব আছে এখানে ক্লিক করার পরে আমাদের সেম ম্যাক্রো বিষয়টা আমরা চাইলে এখান থেকে করতে পারি। বাস আপনি এক জায়গা থেকে করলে হবে। কিন্তু এখন আমাদের এই যে এখানে ভিউ ট্যাব পর্যন্ত কিন্তু আমাদের দেওয়া থাকে, আমাদের ডেভেলপার ট্যাবটা আমাদের এখানে দেওয়া থাকে না। যদি আপনার এক্সেলের মধ্যে এটা ডেভেলপার ট্যাব দেওয়া না থাকে, তাহলে আপনি চলে যাবেন ফাইল, তারপর অপশনসে যাবেন, যার পর এখানে আপনার কাস্টমাইজ রিবনে ক্লিক করবেন। করার পর এখান থেকে যে মেইন টেপস এর মধ্যে এখানে ভিউ টেপ পর্যন্ত যদি দেওয়া থাকে, তাহলে আপনার ডেভেলপার টেপ এখানে যদি আপনার এখানে কি করবেন, টিক মার্ক দিয়ে দেবেন। আমার এই টিক মার্ক দেওয়া আছে বলে কিন্তু এখানে শো করছে। তাহলে আপনি টিক মার্ক দেওয়া না থাকে টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করবেন। বাস ক্লিক করলে আপনার এখানে ডেভেলপার টেপটা চলে আসবে। বাস আসার পরে এখান থেকে আপনি ইচ্ছা করলো ম্যাক্রোটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। বাস এখন আমরা বলছি যে আমাদের যে কোনো জায়গা থেকে ম্যাক্রোটা করলে হবে। তো এখন তো বলছি আমাদের এই যে এই শিটের ভিতরে আমরা যে ফরম্যাটিং বা আমরা কাস্টমাইজের বিষয়গুলো করবো, তাহলে বলছি এই রিলেটেড আমাদের এখান থেকে যে অন্যান্য শিটের ভিতরে আমরা সেম কাজটা অটোমেটিক হয়ে যাবে ম্যাক্রোর মাধ্যমে। তো এখন মনে করেন বিষয়টা কীরকম, যে আপনার অফিস থেকে বা আপনার হেড অফিস থেকে আপনাকে কন্টিনিউভাবে এই ধরনের আপনার স্যালারি শিট আপনার কাছে পাঠায়। তো পাঠানোর পরে আপনার এই শিটের ভিতরে আপনার ধরেন যে বিভিন্ন ফরম্যাটিং করতে হয়, টোটাল বাই করতে হয়, আদার্স অন্য ফরম্যাটিংয়ের কাজও করতে হয়। কিন্তু আপনি যদি ধরুন এই এরকম একটা শিটের মধ্যে আপনি একটা করে রাখেন ম্যাক্রোর মাধ্যমে, তাহলে আপনার কন্টিনিউ এই ধরনের শিট পাঠাইলে আপনি ওই ম্যাক্রোর মাধ্যমে সেম ফরম্যাটিং বা কাস্টমাইজের বিষয়টা আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে। তখন এই বিষয়টা আমরা করার জন্য এখান থেকে ধরুন আমাদের এই যে একটা শিট দেওয়া আছে এখানে, এটার আমরা এখান থেকে কয়েকটা কপি করে নেই, কারণ আমরা একটার মধ্যে করবো। করার পর আমাদের অন্যগুলো আমাদের এর মধ্যে শিটের ভিতরে আমরা সেই বিষয়গুলো দেখবো যে ম্যাক্রোর মাধ্যমে কীভাবে কাজটা করে। তাহলে এখন এটার আমি একটা কপি আছে মেন কপি, এটার জন্য আমি কয়েকটা এখানে কপি করে নিচ্ছি ডুপ্লিকেট। তাহলে আমরা মাউসের নাম্বারে ক্লিক করলাম, মুভ ফর কপিতে ক্লিক, তারপর এখান থেকে আমরা ক্রিয়েট কপিতে ক্লিক করবো, তারপরে মুভ টু ইন ওইটা ক্লিক করো, ওকেতে ক্লিক। বা এটা শেষে আমাদের এই শিটটা একটা কপি হয়ে গেলো। আমরা আবার এখানে যাই, মাউসের নাম্বারে ক্লিক, মুভ ফর কপিতে ক্লিক, তারপরে মুভ টু ইন, ক্রিয়েট কপিতে ক্লিক, ওকে। বাস এটা আমার আরেকটা কপিতে হয়ে গেলো। আমরা আরেকটা কপি করি, মুভ ফর কপি, মুভ টু ইন, ক্রিয়েট কপিতে ক্লিক, ওকে। বাস তাহলে আমাদের এই আরেকটা কপি। তাহলে এখানে আমাদের একটার আমরা কয়েকটা কপি করে নিলাম। এখন আমরা কাজ করব শুধু আমাদের এটার মধ্যে আমরা এখানে ম্যাক্রোর কাজটা করব। কিন্তু আমরা যে পরবর্তী যে শিটগুলো আমরা নিলাম, যে এই রিলেটেড শিটগুলো স্যালারি শিটটা আমাদের কাছে পাঠালে সেটার মধ্যে বলছে আমরা অটোমেটিক্যালি আমাদের সেই যে সেম ফরম্যাটিং বা কাস্টমাইজের সেটা হয়ে যাবে। তাহলে এখন আমরা প্রথমে এটার মধ্যে কাজটা করার জন্য এখানে ক্লিক করলাম। কাজ করার পরে এখন আমরা চলে যাব কোথায়, আমরা এখন চলে যাবো আমাদের ম্যাক্রো অপশনে। তাহলে আমরা ডেভেলপার এই ট্যাব থেকে আমরা এখান থেকে বসে করতে পারি, অথবা ভিউতে যে আমরা এখান থেকে করতে পারি। বাস এক জায়গা থেকে করলে হবে। তাহলে আমরা যখন ভিউ এখান থেকেই করি, করার জন্য আমরা ম্যাক্রো এই এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এই যে লেখা আছে রেকর্ড ম্যাক্রো, আমরা রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করবো। পাস করার পরে প্রথমে এসে ম্যাক্রো নেম, যা আপনারা ম্যাক্রো করবেন সেক্ষেত্রে আপনার ম্যাক্রো একটা নেম দিবেন। তাহলে এখানে ম্যাক্রো 1 ডিফল্টভাবে লেখা আছে, ধরুন এটা চেঞ্জ করে আমি এখানে দিলাম কি, ধরুন আমি দিলাম টেস্ট আন্ডারস্কোর দিয়ে দিলাম কি ম্যাক্রো, আমি দিলাম টেস্ট ম্যাক্রো। তারপরে শর্টকাট কি, তা শর্টকাট কি আমরা যেটা দিব, যে আমরা এখানে টেস্ট ম্যাক্রোতে ক্লিক করলে যে কাজটা করবে, আমরা শর্টকাট কি দিলেও আমাদের সেম কাজটা করবে। তা শর্টকাট কির মধ্যে অবশ্যই আপনারা এখানে লেটার দিবেন, আপনার কোনো নিউমেরিক বা নাম্বার দিলে এখানে সে সাপোর্ট করবে না। তাহলে আমরা এখানে শর্টকাট কি হিসাবে কি দিলাম, ধরুন আমরা দিলাম কন্ট্রোল এম দিলাম। তাহলে কন্ট্রোল এম দিয়ে দেওয়ার পরে তারপরে স্টোর ম্যাক্রোইন, তাহলে আমাদের ম্যাক্রোটা স্টোর করবে। এখানে আমাদের 3টা অপশন দেওয়া আছে। তো এখানে আপনার দিস ওয়ার্কবুক দিলে আমাদের এই ওয়ার্কবুকের ভিতরে কাজ করবে ম্যাক্রোটা, আর আমাদের নিউ ওয়ার্কবুক দিলে নিউ ওয়ার্কবুকের আমরা যখন নিব তখন সেই ক্ষেত্রে কাজ করবে। আর এখন আমরা আরেকটা আছে পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক, আমরা এটা দিতে পারি। তাহলে আমরা উপরে যেটা আছে আমরা এটা করবো, পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক এটা দিয়ে রাখলাম। বাস দেওয়ার পরে এখানে চাইলে আপনি ডিসক্রিপশন দিতে পারেন। তাহলে এখন আমি ডিসক্রিপশন দিব না, আপনি যদি চান ডিসক্রিপশন দিতে পারেন। বাস এই বিষয়গুলো করার পর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করবো। বাস ওকেতে ক্লিক করার পরে এখন কিন্তু এখান থেকে আমাদের ম্যাক্রো কাজটা মানে শুরু করার এখান থেকে আমরা করতে পারি। কিন্তু এই যে আমরা আবার এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু লেখা আছে স্টপ রেকর্ডিং। আগে লেখা ছিল রেকর্ড ম্যাক্রো, এখানে লেখা আছে স্টপ রেকর্ডিং।
মানে এখন আমরা এখানে আমরা যেই কাজগুলো করব সেগুলো রেকর্ড হবে, রেকর্ড আমরা এখানে করার পরে লাস্ট এখান থেকে স্টপ রেকর্ডিং ক্লিক করলে আমাদের ম্যাক্রোটা স্টপ হয়ে যাবে। তাহলে এখান থেকেও স্টপ করতে পারেন আপনি রেকর্ডিং, অথবা আপনার ডেভেলপারে যায় এই যে সেম বিষয়টা স্টপ রেকর্ডিং এখান থেকে করতে পারেন। তাহলে আমরা এখন কাজটা শুরু করি ম্যাক্রোর। তাহলে আমরা কোন কোন বিষয় করবো এখানে? প্রথমে ধরুন আমরা এই যে উপরে আমাদের যে এমপ্লয়ারি নেম বেসিক স্যালারির উপরে হেডারটা আছে এটা আমরা সিলেক্ট করলাম, করার পর আমরা এখানে হোমে যাই। তো এটার মধ্যে আমরা এখানে ধরুন কী করলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ফিল কালারটা কালার দিলাম, তারপরে চাইলে এখান থেকে আমরা টেক্সট কালার দিতে পারি, আমরা এখান থেকে ধরুন টেক্সট কালার দিলাম, বা সেটা দিলে মানে আপনার যেটা দরকার সেটা আপনি দিবেন। বাস দেওয়ার পরে এখনও ধরুন আমরা চাইলে এটার উপরে কিছু লিখতে পারি, যেখান থেকে ধরুন আমরা কী করি এটা ইনসার্ট করি, বাস আবার ইনসার্ট করে এখানে ইনসার্ট করে আমরা ধরুন এটুকু স্পেস নিলাম। নেওয়ার পরে এখানে আমরা ধরুন কী লিখতে চাই সে লেখার জন্য এখান থেকে আমরা এটুকু সিলেক্ট করে মার্চ করে নেই। তারপর এটুকু সিলেক্ট করে এখানে কী করলাম, আমরা এখান থেকে মার্চ অ্যান্ড সেন্টার করে, তো এটার মধ্যে আমরা কী লিখবো, এখানে লিখি জসিম অ্যান্ড কোং, তখন আমরা কী লিখলাম লিমিটেড, জাস্ট একটা কিছু লিখলাম আপনাদের বোঝানোর জন্য। বাস তারপর এখানে আপনার অ্যাড্রেস লিখলেন, আমি লিখলাম গাজীপুর ঢাকা বাংলাদেশ। তারপরে ধরুন এখানে আপনারা ফোন নাম্বার, বাস যে বিষয়গুলো থাকে। বাস এখন আমরা একটা সেন্টার পয়েন্টে নিয়ে আসি, আমরা সেন্টার পয়েন্টে এখান থেকে ধরুন এইটুকু আমরা মার্চ করে সেন্টার পয়েন্টে নিয়ে আসি। এখন আমরা এটাকে মার্চ করলাম, সেন্টার পয়েন্টে চলে আসলো। তারপর আমাদের এই উপরে লেখার এটা একটু বড় হবে, আমাদের এটা আমরা কী করবো, এখানে ফন্ট সাইজ একটু আমরা বাড়াই দিই, আমরা ফন্ট সাইজ বাড়াই দিলাম, লেখাটা একটু বড় হয়ে গেল, বোল্ড করে দিলাম। তারপরে এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, আমরা এখান থেকে ধরুন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিলাম। তারপরে এটা আপনি এখান থেকে এটা বোল্ড করে দিলাম, বাস তাহলে আপনার কালার অনেক কিছু করতে পারেন। কারণ আমরা এখান থেকে এই কাজটুকু করলাম, তাই করার পরে তারপরে এখান থেকে আমরা কি এটার এখানে কালার দিলাম। এখন আমরা ধরেন যে কি এটার মধ্যে আপনার আরও কী কী দরকার সেগুলো আপনি করবেন। তো আমরা ইচ্ছা করলে টোটালও বাইর করতে পারি, অথবা নিচে টোটাল বাইর করে দিতে পারি। ধরুন এখান থেকে আমরা নিচে চলে আসি, নিচে ধরুন টোটালটা বাইর করি, করার জন্য ধরুন আমরা এখানে কী লিখলাম টোটাল, বাস টোটাল লেখার পর এবার আমরা টোটাল বাইর করবো। তাহলে করার জন্য আমরা এখানে ইকুয়াল দিয়ে সাম আমরা ফার্স্ট ব্রেকেট দিলাম, বাস দেওয়ার পর এখন আমরা এই যে এখান থেকে আমাদের ডাটা সিলেক্ট হবে, আমরা এখন উপর দিকে শিফট কি চাপ দিয়ে আমরা আপেরও চাপ দিই, উপর দিকে চলে আসি, বাস আমরা আর উপর দিকে আসি। বাস আমরা এখান থেকে আমাদের কতটুকু সাম করা দরকার, এখান থেকে ধরুন আমরা এদিকে চলে আসি। বাস এখন আমরা এতটুকু পর্যন্ত আমরা সাম করবো, এন্টার দিলাম, বাস এখন আমাদের সামটা হয়ে গেল। এখানে যে ডাটাগুলো আছে সেইভাবে এখানে সাম হয়ে গেল। তাহলে আমরা এখন এদিকে টান দিই, বাকিগুলো আমরা এখানে অটোমেটিক আমাদের সাম হয়ে যাবে। তাহলে সাম হয়ে গেলো, আমরা এদিকে টান দিই একটু, বাস টান দিলাম, বাকিটুকু সাম হয়ে গেল। হওয়ার পরে এটুকুর মধ্যে আমরা একটা করি, এখানে আমরা সিলেক্ট করে এটা একটু বোল্ড করে দিলাম, বোল্ড করার পরে এখানে আপনার ইচ্ছা করে এটার মধ্যে আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। এখন ধরুন আমরা এখানে এই কালারটা দিয়ে দিলাম, বাস এখন আপনার যেটা দরকার আপনার সেই কালার দিয়ে দেবেন। এখানে ধরুন আমি এই কালারটা দিয়ে দিলাম, দেওয়ার পর এটা আপনার যা করা দরকার আর করতে পারেন। বাস আমরা নিচে এটা বাইর করলাম, তারপর এটা ফরম্যাটিং করলাম, বাস উপরে আমরা ধরুন যে এই বিষয়গুলো করলাম। এখন আপনার চাইলে এখানে আরও যা করা দরকার আপনি করতে পারেন। এখন ধরুন আমরা এই যে এখানে যে ফরম্যাটিংটা করলাম, আমরা এখানে যেভাবে এখানে কাস্টমাইজটা করলাম, এখন আমাদের এই সেম বিষয়টা দেখা গেছে আমাদের কি হয়ে যাবে, আমাদের অন্য যে শিটগুলো আছে এই যে শিটগুলোর ভিতরে আমাদের ডাটা আছে সেম কাজটা হয়ে যাবে। আমরা করছি এটার মধ্যে, কিন্তু এই কাজগুলো অন্য শিটের ভিতরে আমাদের অটোমেটিক হয়ে যাবে এই ম্যাক্রোর মাধ্যমে। তো এটা করার পরে এখন আমাদের ম্যাক্রোটা আমরা কি করব, স্টপ করে দিব। তো স্টপ করার জন্য এখন আমরা চলে যাই ডেভেলপারে যাওয়ার পরে এই যে স্টপ রেকর্ডিং আমরা এখান থেকেও স্টপ করতে পারি, অথবা আমরা যে ভিউতে যাই আমরা বলছি কি এখান থেকেও আমরা ম্যাক্রো স্টপ করতে পারি। তাহলে আমরা এখান থেকে স্টপ করে দিই, স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করলাম, বাস আমাদের ম্যাক্রোটা কী হয়ে গেল, স্টপ হয়ে গেল। বাস ম্যাক্রোটা স্টপ হয়ে যাওয়ার পরে এখন আমরা এখানে যে কাজগুলো করলাম, এই যে ফরম্যাটিং পাশাপাশি করে রাখলাম, এখন এই সেম বিষয়গুলো করছি আমাদের এই রিলেটেড অন্য শিটের ভিতরে অটোমেটিক হয়ে যাবে। তো আমরা বিষয়টা দেখি, আমাদের পরবর্তী শিটে আমরা চলে আসি। আসার পরে এখন এই শিটের মধ্যে কিন্তু আমাদের এইগুলো করা নাই, আমরা করছি এই শিটের মধ্যে। তো এই শিটের মধ্যে অটোমেটিক হয়ে যাবে কী করলে, এখন আমরা চলে যাই আমাদের ম্যাক্রোতে, আমরা এই যে ম্যাক্রোতে ক্লিক করি, করার পরে এই যে এখানে ভিউ ম্যাক্রো আমরা এখানে ক্লিক করলাম, করার পরে আমাদের এই যে ম্যাক্রোটা যেটা করছি এই যে পার্সোনাল যে আমাদের যে ম্যাক্রো নেমটা এখানে এটা চলে আসছে। আসার পরে আমরা এখান থেকে এই যে রান, আমরা এখন রানে ক্লিক করলে কাজটা হয়ে যাবে। তো আমরা এখন রানে ক্লিক করি, এই দেখুন রানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এই কাজটা এখানে হয়ে গেল। এখন আমরা শিট 2তে আসি, এখন শিট 2 এর মধ্যে কিন্তু কাজটা হয়ে গেছে, মানে শিট এই যে স্যালারি এই যে 2 এর মধ্যে এখন আমাদের এটার মধ্যে আছে, এটার মধ্যে সেম বিষয়টা আছে। এখন ধরুন তারপরে আমরা এই যে স্যালারি 3 এটার মধ্যে কিন্তু আমাদের করা নেই, এখন সেম বিষয়টা এটার মধ্যে আমরা করবো। তাহলে আমরা এই যে এখান থেকে যাই ঢুকতে পারি, অথবা ধরুন আমরা যদি ডেভেলপারে যাই, ডেভেলপারে গিয়ে বলছি এখান থেকেও আমরা ম্যাক্রো করতে পারি, অথবা এই যে আমরা যে ম্যাক্রোতে ক্লিক করি করার পর এখানে সেম বিষয় দেওয়া আছে। এখন ধরুন এখানে আমরা এই যে সিলেক্ট করার পর আমরা এখন যদি রানে ক্লিক করি,
এই ধরেন আমাদের এই শিটের মধ্যে হয়ে গেল। এখন আমরা এই যে স্যালারি 3 এটাতে যাই, একদম সেম কাজটা হয়ে গেল। 2-তে আছে, 3-তে আছে, এটার মধ্যে সেম আছে, কিন্তু এটার মধ্যে নেই। এখন এটার মধ্যে ধরুন আমরা সেম বিষয়টা করতে পারি, কিন্তু এখন ধরুন যে কি আমাদের এই যে ম্যাক্রোটা আমরা করলাম, আমার হচ্ছে ইচ্ছা করলে আমাদের এই যে কুইক টুলবার আছে এটার ভিতরে কিন্তু আমরা এখানে ক্লিক করলে আমাদের সেম কাজটা এখানে তাড়াতাড়ি হয়ে যাবে। বারবার আমাদের ধরেন ওই যে ম্যাক্রোতে কিংবা ওই যে ভিউ ম্যাক্রোতে সেখানে যাওয়া দরকার নেই। এখানে যদি আমরা কুইক টুলবারে রাখি, এই টুলবারটা ক্লিক করার সাথে সাথে এখানে কাজটা হয়ে যাবে। আর সেটা করার জন্য কি করতে হবে, এখন আমরা ফাইলে যাব, অপশনসে ক্লিক করব, তারপর এখান থেকে যে কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করার পরে এখানে আমরা কি করব, আমাদের ম্যাক্রোর যে বিষয়টা আছে আমরা এখান থেকে সার্চ করি। তাহলে আমাদের এই যে ম্যাক্রো, আমরা এই যে ম্যাক্রোতে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে আমার যে ম্যাক্রোটা করছে যে পার্সোনালাইজ, এই যে ম্যাক্রোর নেমটা টেস্ট ম্যাক্রো, এটা আমরা সিলেক্ট করে আমরা অ্যাডে ক্লিক করি। তাহলে আমাদের এই যে কুইক টুলবারের মধ্যে এখানে চলে আসছে। আসার পর এখন ওকেতে ক্লিক করি, বাস এখন আমাদের এই যে অপশনটা কিন্তু এখানে চলে আসছে, এই যে এখানে চলে আসছে। তো এখানে চলে আসার পরে এখন ইচ্ছা করলে কিন্তু আমরা এটা চেঞ্জ করে দিতে পারতাম। এই যে এখানে যে আমাদের আইকনটা আছে, এটা চেঞ্জ করার জন্য আমরা ফাইলে আবার যাই, অপশনসে যাই। আসার পরে এখানে আমরা এই কুইক অ্যাক্সেস টুলবারে গেলাম, তারপরে এই যে এটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমাদের এই যে মডিফাই অপশন আছে, মডিফাই যায় এখান থেকে যে আইকন দেওয়া আছে আমরা আইকনও চেঞ্জ করতে পারতাম। এখান থেকে ধরুন আমরা কোন আইকন দিয়ে দিব, ধরুন আমরা আপনার যেটা পছন্দ দিয়ে দেবেন, ধরুন আমি এখান থেকে এটাই দিয়ে দিলাম। দেওয়ার পর ওকেতে ক্লিক, বাস আমাদের আইকনটা চেঞ্জ হয়ে গেল। এখন ওকেতে ক্লিক করলে এই ধরুন আইকনটা চেঞ্জ হয়ে গেল। আপনি আইকনও চেঞ্জ করতে পারেন। করার পরে এখন এই শিটের ভিতরে আমাদের এই 3টা শিটের ভিতরে কিন্তু অলরেডি ইউজ করা আছে। লাস্টের শিটের ভিতরে এটা আমাদের কিন্তু ম্যাক্রোটা আমাদের করা নাই। তাহলে এখন এটার ভিতরে আমরা ম্যাক্রোটা করবো, আর যেটা কুইক অ্যাক্সেস টুলবার এখানে নিয়ে আসলাম এটা দিয়ে করবো। তাহলে আমরা এখান থেকে করতে পারি, অথবা আপনি যদি এই ম্যাক্রোতে যেও করেন সেখানেও যা করতে পারবেন। যেহেতু আমরা এটা কুইক অ্যাক্সেস টুলবার দিয়ে করছি, তাহলে এখন আমরা এই যে আমাদের পার্সোনালাইজ যেটা আছে, এই যে মাউস বাটন নিলেই আমাদের এখানে পার্সোনালাইজ এই যে আমাদের টেস্ট ম্যাক্রো, আমরা এখন এইটাই ক্লিক করি, বাস ক্লিক করলে আমাদের কাজটা কিন্তু এখানে হয়ে গেল। এখন এই যে আমরা স্যালারি করে যাই, এই ধরনের আমাদের কাজটা হয়ে গেছে। তাহলে আমরা ওই যেখানে যা করলাম নিচে যাই, ওই ধরনের যে টোটালের অপশন এই যেগুলো কিন্তু অটোমেটিক হয়ে গেল। তাহলে এখানে কিন্তু হয়ে গেল আমরা যে কাজগুলো করছি আমাদের স্যালারিটার মধ্যে, তার মধ্যে আমাদের অন্যান্য শিটের ভিতরে ওই আমাদের সেম রিলেটেড যে আমাদের এখানে শিটটা আছে ওইটার মধ্যে অটোমেটিক্যালি সেই ফরম্যাটিং বা কাস্টমাইজের বিষয়গুলো এখানে অটোমেটিক হয়ে যাবে। তাহলে এইভাবে মূলত আমাদের এখানে কি এক্সেলের এই যে শিটের মধ্যে মানে দেখা গেছে এখানে কি আমাদের যে এই ম্যাক্রোর যে বিষয়টা আছে সেটা আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ম্যাক্রো অন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।